নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। বিগত দিনে আমরা যেভাবে আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম একটি জঘন্যতম ঘটনা, আবারও আরেকটি জঘন্যতম ঘটনা ঠিক সেই ঘটনার সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রায় হয়ে গেছে আমাদের ধলাই অঞ্চলেরই পালংঘাট জিপির অন্তর্গত পুনিরমুখ গ্রামে। তো ঘটনার বিবরণে আমরা জানতে পারি যে পল্লী উন্নয়ন বিদ্যানিকেতনের একজন শিক্ষিকা, অর্থাৎ বেসরকারি স্কুলের একজন শিক্ষিকা যখন স্কুল সেরে বিকেল 2-3টার দিকে নিজের ঘরে ফিরছিলেন, তখন দুজন দুষ্কৃতী মহিলার সঙ্গে বিভিন্ন ধরনের শ্লীলতাহানির চেষ্টা করে এবং মহিলাকে উদ্ধত করে। তখন ওই মহিলার চিৎকার শুনে গ্রামের জনগণ এসে ওদেরকে পাকড়াও করার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু ওরা পাকড়াও করতে সক্ষম হয়নি। তো এই সংক্রান্ত ঘটনা নিয়ে ওই এলাকাতে কিন্তু চাপা উত্তেজনা বিরাজ করছে। বিকেলে মেয়েটির পরিবারকে সঙ্গে নিয়ে বিভিন্ন সমাজসেবী সংগঠন, যেমন নমঃশূদ্র সংগঠন আছে, ওগুলো সবাই মিলে ধলাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা জানতে পারি যে উক্ত ঘটনা নিয়ে গতকাল বিকেলে শিক্ষিকা ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন এবং তৎসঙ্গে ওই ঘটনার নিন্দা জানিয়েছে তীব্রভাবে বজরং দল। আমরা জানতে পারি যে গতকাল রাত আনুমানিক 2-3টার দিকে ধলাই থানার পুলিশ গিয়ে ও দুষ্কৃতিকারী অর্থাৎ দুজনকে গ্রেফতার করে ধলাই থানায় নিয়ে এসছে। তো আমরা বিস্তারিত দেখতে থাকুন আমাদের এই পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। আজ আমরা 19 নভেম্বর, গত 18 নভেম্বর সোমবার দিবস আমাদের পুনিরমুখ গ্রামে পল্লী উন্নয়ন বিদ্যানিকেতনে প্রাইভেট স্কুলে চাকরি করা এক শিক্ষিকা, পিতা সাং রুকনি প্রথম খণ্ড, উনি স্কুলে চাকরি করেন, আমাদের পল্লী উন্নয়ন বিদ্যানিকেতনে চাকরি করেন। চাকরি করা অবস্থাতে উনি ছিলেন। ওই দিন ওনার পড়াশোনার কাজ শেষ করে, কার্যক্রম শেষ করে যখন বাড়ি যাওয়ার পথে তিনি রওনা করছেন, ঠিক সেই মুহূর্তে রাস্তার মধ্যে আসার সঙ্গে সঙ্গে রাস্তাতে দেখা যায় উনি দাঁড়িয়েছেন, গাড়ির জন্য অপেক্ষা করছেন, গাড়ি আসছে না, গাড়ির জন্য অপেক্ষা করছেন। ঠিক সেই মুহূর্তে ওই জায়গাতে দুইটি দুষ্কৃতকারী ছেলে আসে। একটার নাম হলো মেহবুব লস্কর, পিতা নুরুল হক লস্কর, আর একটা ছেলের নাম হলো আবু সালে লস্কর, পিতা জলিলুদ্দিন লস্কর। তারা দুইজন আসে এবং আসার পর মেয়েটাকে মেহবুব লস্কর মেয়েটার গুপ্তস্থানে হাত দেয় এবং জাপটাজাপটি করে ওনাকে, ওই শিক্ষিকাকে একদম এতভাবে নোংরাভাবে ব্যবহার করেছে, যেটা আরও কিছু তর্কাতর্কি এবং গালাগালিও করেছে। তারপর ওর শ্লীলতাহানি করেছে। তার জন্য আমরা এত অঞ্চলের জনগণ সবাই মিলে ওর পাশে দাঁড়িয়েছি। আমরা চাই আজকের দিনে ওই দুইটা ছেলের উপরে কেস হয়েছে, ওদেরকে পাকড়াও করা হয়েছে, ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমাদের নমঃশূদ্র সমাজ উন্নয়ন সংস্থা বামদলাই থেকে এটা আমাদের দাবি যে এই ছেলে দুইটার যে উপযুক্ত, যে সবচেয়ে বেশি দোষী, তাকে উপযুক্ত আসাম সরকারের সর্বস্তরের পুলিশ কর্মীদের কাছে আমরা বিনম্র আবেদন জানাচ্ছি। নমস্কার সবাইকে। হ্যাঁ, থানাতে এটা নিয়ে এফআইআর দেওয়া হয়েছে। গতকালকে এফআইআর দেওয়া হয়েছে। এফআইআর দেওয়ার সঙ্গে সঙ্গে পালংঘাট থানাতে এফআইআর দেওয়া হয়েছিল। এফআইআর দেওয়ার সঙ্গে সঙ্গে পালংঘাট থানার ভারপ্রাপ্ত ইনচার্জ ওনার স্টাফ নিয়ে, ওনার দলবল নিয়ে ছেলে দুইটাকে রাত্র 11টার মধ্যে পাকড়াও করেছেন। পরে ধলাই থানাতে এনে উনি জমা দিয়েছেন। এখন ধলাই থানা থেকে ওনারা সেই কার্যক্রম কিভাবে করতে হয় সেটা করে যাচ্ছেন। তার জন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আমাদের সামাজিক যে সংস্থা যেটা আছে, সেই সংস্থার তরফ থেকে আমাদের হিন্দু মুসলিমের মধ্যে কোনোদিন এইভাবে দুর্ঘটনা ঘটেনি। আজ আমাদের প্রথম পুনিরমুখে হয়েছে, গতকালকে হয়েছে। সেজন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। তাই জনগণের কাছে তথা মিডিয়ার কাছে আমাদের আবেদন থাকলো যাতে আমাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনকে যেন আপনারাও কিছু বলে থাকেন, এই বলে আমার বক্তব্য। হ্যাঁ, পরিষদ থেকে এখন আবেদন জানানো হয়েছে। ধলাই ভারপ্রাপ্ত অফিসার ওসি মহোদয়কে আমরা আমাদের বামদলাই নমঃশূদ্র সমাজ উন্নয়ন সংস্থা থেকে আমরা এখন একটা মেমোরেন্ডাম দিয়েছি যে ওই ছেলেদের উপযুক্ত শাস্তি হোক, এই বলেই।
আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ, সাহায্য, সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ।